আমি ইংরেজি পারি না। ইংরেজি না পারার চেয়ে আমার কাছে মনে হয় যে আমি একজন বাংলাদেশি হিসেবে, এবং আমি যদি মুখপাত্র হয়ে থাকি, অর্থাৎ আমাকে প্রতিনিয়ত মিডিয়া ফেস করতে হয়, আমাকে নানা রকমের কথা বলতে হয়, অনেক মানুষের সঙ্গে আমার কথা বলতে হয় আমার দেশে, তাহলে আমাকে সবার আগে আমার নিজের যে মাতৃভাষাটা বাংলা ভাষা, সেই মাতৃভাষাটা আসলে ঠিকঠাক করে নেওয়া দরকার। আমি খুব খেয়াল করে দেখেছি, মানে অতীতকাল থেকে বর্তমানকাল আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঠিকঠাক মতো নিজের মাতৃভাষাটাই বলতে পারেন না, বা সেটা শিখবার যে ইচ্ছেটা সেটা কখনোই তাদের মধ্যে ওইভাবে ছিল না। কিন্তু এখন সময় পাল্টেছে, অন্তত পক্ষে এখন আমরা দেখছি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশিরভাগই এখন সুন্দর করে নিজের মায়ের ভাষাটা বা মাতৃভাষাটা বলতে পারেন। কিন্তু ইংরেজি ভাষা নিয়ে কথা উঠছে এবং নানা রকমের আমরা ট্রল করি। আমাদের দেশের একজন ক্রিকেটার যদি ইন্টারভিউতে ইংরেজিতে ভালো করে কথা না বলতে পারে, আমরা সেটা নিয়ে হাসাহাসি করি। আমাদের একজন সেলিব্রিটি বা একজন নায়ক যদি কারোর সঙ্গে কোনো ইন্টারভিউতে ইংরেজিতে কথা ঠিকমতো না বলতে পারে, আমরা সেটা নিয়ে হাসাহাসি করি। এবং এই হাসাহাসিটা সোশ্যাল মিডিয়াতে এমন একটা পর্যায়ে চলে আসে, আমি ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি, যে যেই মানুষটা ঠিকমতো বাংলাটাই লিখতে পারে না সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে, বা নিজেও বলতে পারে না, ইংরেজিও পারে না, ও নিজেও হাসাহাসি করে। মানে ইংরেজি সে পারলো না কেন, আমি না পারছি কিন্তু ওর তো পারতে হবে। ভাইয়া, আপনি অনেক ফটর ফটর ইংরেজি পারেন, কিন্তু আপনাকে একটা জায়গায় বসানো হলো, আপনাকে যে দায়িত্বটা দেওয়া হলো, ধরেন দুজন কূটনীতিকের সঙ্গে কথা বলে দেশের স্বার্থ আদায় করে নিতে হবে। আপনি অনেক ইংরেজি পারেন, কিন্তু আপনি কিছুই করতে পারলেন না। আপনি তাদেরকে ইংরেজিতে তাদের ভাষাতেই বোঝালেন, নিজের মতো করে অনেক ভালো ইংরেজি বললেন, কিন্তু আপনাকে দিয়ে কোনো কাজ বাগিয়ে নেওয়া গেল না, বা আপনি বাগাতে পারলেন না। এবার আসি, আপনি ইংরেজি পারেন না, আপনি ভালো বাংলা জানেন, কিন্তু যেহেতু আপনি যেই ভাষাভাষী মানুষের সঙ্গে নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন, তারা বাংলা ভাষাটা বোঝে না, তাহলে আপনাকে একটা দোভাষী দিয়েই তো কথা চালিয়ে নিতে হবে, অথবা ভাঙা ভাঙা আধো ইংরেজি বলে আপনাকে কথা চালিয়ে নিতে হবে। আপনি সেটাই করলেন, এবং আপনাকে যে দায়িত্বটা অর্পণ করা হয়েছিল, যেই স্বার্থ রক্ষার্থে আপনাকে ওই আলাপচারিতায় বসানো হয়েছিল, সেটা ঠিকঠাক মতো সুচারুভাবে একদম 100% আপনি করে ফেললেন। তাহলে দেশের স্বার্থ রক্ষিত হলো এবং আপনাকে দিয়ে কাজ বাগানো গেল। আপনি কিন্তু ইংরেজি পারেন না। পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান আছেন, অনেকেই আছেন, অনেক সফল রাষ্ট্রের মানুষজন আছেন। আপনি যদি চায়নাতে যান, আপনি যদি কোরিয়াতে যান, আপনি যদি আমাদের মিডল ইস্টের দেশগুলোতে যান, উন্নত দেশগুলোতে যান, আপনি যদি দক্ষিণ আমেরিকান সফল কান্ট্রিগুলোতে যান, আপনি যদি জাপানে যান, কত পার্সেন্ট মানুষ সেখানে ইংরেজি পারেই না বললে চলে। এবং তাদের পক্ষ থেকে যখন অনেক সময় আমাদের দেশে বিভিন্ন সফরে তারা আসেন, রাষ্ট্রীয় সফরে, আমরা দেখি যে তাদের সঙ্গে তারা দোভাষী নিয়ে আসেন। তো তারা কি সফল হয় নাই? আসলে বিষয়টা হচ্ছে, আপনি আপনার প্রয়োজনটা আপনার মতো করে যদি আপনার সামনের মানুষটাকে বোঝাতে পারেন, এবং বুঝিয়ে যদি আপনার প্রয়োজনটা আদায় করে নিতে পারেন, সেটা যদি ইঙ্গিতেও বোঝাতে পারেন, আর আপনার স্বার্থ যদি রক্ষিত হয়, তাহলে ভাষা কোনো বিষয় না, একদমই বিষয় না। আপনার কাজ যদি আপনি বাগিয়ে নিতে পারেন, আপনাকে দিয়ে যদি কাজ হয়, তাহলে আপনি কোন ভাষায় বললেন সেটা বড় কথা নয়। তবে মাতৃভাষাটার বেলায় আসলে কোনো রকমের আমাদের অবহেলা করা বা অবজ্ঞা করা উচিত নয়। বিশেষ করে মঞ্চে উঠে যদি মাইক্রোফোন নিয়ে, অথবা মিডিয়াকে যদি প্রায়শই আমাদেরকে বাংলাতে ইন্টারভিউ দিতে হয়, তাহলে সেই ইন্টারভিউটা যেন মাতৃভাষাতেই হয়। অনেক ইংরেজি শব্দ আমাদের মধ্যে এমনিতেই ঢুকে গেছে, নতুন করে আসলে এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, বা অমুকে পারলো না কেন এটা নিয়ে ট্রল করার, মজা করার কোনো সুযোগ আসলে নাই। যারা বরং মজা করছেন, তারা ভুল করছেন, তারা ঠিক করছেন না। বরং যে মানুষটা ইংরেজি কম পেরেও নিজেদের বা দেশের স্বার্থ রক্ষা করতে পারে, সেই মানুষটা ইংরেজি না পারলেও আমার কিচ্ছু যায় আসে না। ভাইয়া, আমিও ইংরেজি পারি না। এনি প্রবলেম?